আমাকে অনুমতি দেন, আমি যেন আজান শোনার পরে আমার ঘরে বেশি আমি আমার নামাজটা আদায় করতে পারি। ও সামিঈন ও মুসাল্লিন, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, রাসূলুল্লাহর শব্দটা শুনেন। অন্ধ ব্যক্তি, তাকে মসজিদে যাতায়াত করাবেন এরকম কেউ নাই। উনি এসেছেন রাসূলুল্লাহর কাছে, কি জন্য এসেছেন? অনুমতি, পারমিশনের জন্য। আজান শোনার পরে অন্ধ ব্যক্তিটা তার ঘরের মধ্যে সালাত আদায় করে নেবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হাল তাসমাউ হাইয়া আলাস সালাহ, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الأعمال أو العمل الصلاة لوقتها وبر الوالدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখর কোটি অসংখ্য অগণিত শুকরিয়া পেশ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলা এবং শোনার জন্য অত্র দ্বীনি প্রতিষ্ঠান সোনাপুর ইসলামিয়া কওমিয়া মাদ্রাসার দ্বীনি আজিম জলসার মধ্যে আসা বসা এবং দ্বীনি কথা শোনার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তঃস্থল থেকে সকলে আল্লাহ পাকের কৃতজ্ঞতা পেশ করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি আল্লাহর যদি দয়া হয়, আল্লাহর যদি তৌফিক হয়, কথা বলবো। যেহেতু অত্র এলাকার বড় মসজিদ সোনাপুর জামে মসজিদ, আমি এই মসজিদের ইমাম, আমার জন্য বেশি জরুরি হয়ে গিয়েছে আমি সালাতের বিষয়ে কথা বলি। মুআজ্জাজ হাজিরিন ও সামিঈন, পর্দার আড়ালের ভাই ও বোনেরা, আমরা আজকে কথা শুনব। আমার আলোচ্য বিষয় হলো নামাজের বিষয়ে কথা বলবো, সালাতের বিষয়ে কথা বলবো। আল্লাহর কাছে তৌফিক চাই। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসান ইয়াফকাহু কওলি। নামাজ এমন একটি ইবাদত, আমি লম্বা ভূমিকার দিকে না গিয়ে মর্মর দিকে আল্লাহর নাম লো শুরু করবো ইনশাআল্লাহ। নামাজ এমন একটি ইবাদত, ইসলামের 5টি রুকনের মধ্যে, খুঁটির মধ্যে প্রথম হচ্ছে ঈমান। ঈমানের পরেই নামাজ, ঈমান আনার পরেই নামাজ। আর এই নামাজের বিষয়ে আমরা অলস, আমরা নামাজকে বলি আমাদের কাজ আছে, আর আমরা এই কথা বলতে পারি না আমাদের নামাজ আছে। যেহেতু আমি ইমাম, এজন্য আমি সালাতের বিষয়ে কথা বলবো। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনের মধ্যে বলেন,
قد أفلح المؤمنون মুমিনেরা সফল হয়েছে, মুমিনেরা সফলতা অর্জন করেছে। কিভাবে মুমিনেরা সফল হলো? আল্লাহ দ্বিতীয় আয়াতে বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিনেরা সফলতা অর্জন করেছে তাদের সালাতের মাধ্যমে, তারা সফলতা অর্জন করেছে তাদের নামাজের ভিতরে। আল্লাহর বিরুদ্ধে, তাদের নামাজের বিরুদ্ধে মধ্যে আল্লাহর ভয়, নম্রতা তাদের নামাজের মধ্যে রয়েছে, খুশু এবং খুজু রয়েছে, নামাজের মধ্যে গাফলতি করে না। এই সমস্ত মুমিনেরা সফলতা অর্জন করেছে। এভাবে ধারাবাহিকভাবে আল্লাহ বলতেন সূরা মুমিনের মধ্যে 11 নম্বর, 10 এবং 11 নম্বর আয়াতের মধ্যে যারা সূরা মুমিনের 9টা আয়াতের 9টি গুণে যারা গুণান্বিত হবে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। যারা সূরা মুমিনের প্রথমত 9টি আয়াতের 9টি কথার 9টি গুণের গুণান্বিত যারা হবেন, এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আমি তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখেছি। এই সমস্ত মুমিনদের জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেখেছেন। আর কিভাবে রেখেছেন আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আর এমন একটি জান্নাতুল ফিরদাউস আল্লাহ রেখেছেন। আর এই জান্নাতে যখন মুমিনেরা সালাতের মাধ্যমে 9টি গুণে গুণান্বিত হয়ে যখন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতের যখন অধিকারী হবেন, জান্নাতুল ফিরদাউসের যখন ওয়ারিশ হবেন, অধিকারী হবেন, আর এই জান্নাতে যখন তারা প্রবেশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুম ফিহা খালিদুন। তাদেরকে সুখমন, নাজর নিয়ামতমন যে জান্নাতে প্রবেশ করানো হলো, জান্নাত যে জান্নাতুল ফিরদাউসের তাদেরকে ওয়ারিশ বানানো হলো, তাদেরকে এই জান্নাত থেকে আর কখনো কোথাও স্থানান্তর করা হবে না। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস এমন একটি স্থান, এই স্থান থেকে কোনোদিন কেউ গায়েব হবে না। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেছেন, যাদেরকে জান্নাতে প্রবেশ করা হবে এরা কখনোই জান্নাত থেকে গায়েব হবে না, উধাও হবে না। এজন্য এই নামাজের গুণ আমরা এই কথা না বলি আমাদের নামাজ আছে, এই কথাই বলবো। এই কথা না বলেন যে আমাদের কাজ আছে, তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন, ক্বালা সুবহানাহু হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। যারা তাদের নামাজের বিষয়ে যত্নবান হবেন, যারা তাদের নামাজের বিষয়ে যত্নবান হবেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। যারা তাদের নামাজের বিষয়ে যত্নবান হলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন। আর বিশেষ করে খাস করে যারা মধ্যবর্তী নামাজগুলির বিষয়ে যারা যত্নবান হলো, সচেতন হলো, মধ্যবর্তী নামাজগুলি কোন কোন নামাজ? সলাতুল আসর, সলাতুল ঈশা, সলাতুল ফাজর, এই 3 সলাতের বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই যারা সলাতের নিজেদের সলাতের যারা যত্নবান হলো, বিশেষ করে যারা 3টি নামাজ, এই সলাতুল আসর, সলাতুল ঈশা, সলাতুল ফজর, যারা মধ্যবর্তী নামাজ, এই 3টি নামাজের ওয়াক্তের নামাজের যারা হেফাজত করলো, এরা যেন আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করলো। সুবহানাল্লাহ। আর আমরা কেন আল্লাহ পাক এই 3টি কথা বলেছেন?
নামাজের হেফাজতকারীদেরকে আল্লাহ কেন মধ্যবর্তী নামাজের কথা বলেছেন? কারণ মুনাফিকরা জোহরের সালাত আদায় করতেন। কারা? মুনাফিকরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতের সাথে মুনাফিকরা জোহরের সালাতগুলি আদায় করতেন, কিন্তু ইশারের সালাতে যখন রাত হতো ইশারের সালাতে তাদেরকে পাওয়া যেত না, আসরের সালাতে তাদেরকে পাওয়া যেত না মুনাফিকদেরকে, আর ফজরের সালাতে মুনাফিকদেরকে পাওয়া যেত না। ও মেরে ভাইও সামিঈন, ও মেরে ভাইও মনে রাখুন, পর্দার আড়ালের মা ও বোনেরা মনে রাখুন, আমরা যেই নবীর উম্মত দাবি করি সেই নবী বিশ্ব নবী ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ডাক দিচ্ছেন। সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ ডাক দিচ্ছেন, ক্বালা সুবহানাহু ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। হে কম্বল পরিহিত রাসূল, উঠেন, কি করেন? রাতের কিছু অংশ আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হন। তারপরের সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ তাও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্র পরিহিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ডাকতেছেন, হে আমার রাসূল, হে আমার হাবিব, বস্ত্র পরিহিত রাসূল, আপনি উঠেন। ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। হে বস্ত্র পরিহিত রাসূল, আপনি উঠেন, আমি রবের প্রশংসা কিবরিয়াই বর্ণনা করেন। আর আপনার যদি পবিত্রতার প্রয়োজন হয় আপনি পবিত্র হয়ে যান। এগুলি আমি আল্লাহর পক্ষ থেকে ইবাদত। আজকে আমরা নামাজকে বলি আমার কাজ আছে, বলি আউযু বিল্লাহ, এটা আল্লাহ বিদ্বেষী কথা, বলি আউযু বিল্লাহ, আল্লাহর নাফরমানি কথা, আল্লাহর নারাজির কথা। এই শব্দগুলি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অন্য জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নামাজের বিষয় যারা গাফেল, আল্লাহর আদেশের বিষয় যারা গাফেল অলস যারা, ওদের বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন। আপনারা এই আল্লাহর ওহীগুলি খেয়াল করেন। ক্বালা সুবহানাহু ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, হে মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাক, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাক, হে মানুষ, কিসে তোমাদেরকে ধোঁকায় ফেলেছে? তোমাদের প্রতিপালকের বিষয়। অথচ এই রাত কে দিয়েছেন? এই রাত দিয়েছেন আল্লাহ, আমাদের প্রতিপালক এই রাত দিয়েছেন। এই রবের কাছ থেকে এই রজনী পেয়ে এমন ভাবে ঘুমাইলাম, বিদেশি কম্বল লাগিয়ে ঘুমালাম, কিন্তু রব যে আমাদেরকে ডাকতেছেন, মসজিদের মুয়াজ্জিনগুলি আমাদেরকে ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ও আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, আল্লাহর দেওয়া রাত পেয়ে আমরা ঘুমাচ্ছি। প্রবাসীরা দামি দামি কম্বল পরিহিত হয়ে রাত্রে তাদের প্রবাসের ইনকামের ট্যাক্সের মাধ্যমে তারা বড় বড় কম্বল নিয়ে তাদের স্ত্রীগুলো ঘুমায়, তাদের আম্মারা ঘুমায়, তারা ঘুমায়। কিন্তু আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে লোক সকল, মা গররাকা বিরব্বিকাল কারীম, তোমাদেরকে কোন জিনিসটা আমি প্রতিপালক থেকে গাফেল করলো, দূরে সরাচ্ছে? আল্লাযী খালাকাক, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছিলাম, আমি তো তোমাদের প্রতিপালক। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তোমাদের এই সৌন্দর্য চেহারা আর তল ফিগার, এই বডিটা তো এই
ঘরটা তো আমি বানিয়েছিলাম আমার মতো করে, আমার মর্জি মোতাবেক তোমাদেরকে টল ফিগার নামটা দেওয়ার জন্য। টল ফিগার আমি তো বানাইছিলাম তোমাদেরকে। কোন জিনিসটা তোমাদেরকে আমি প্রতিপালক থেকে দূরে সরাচ্ছেন? আল্লাহর দুঃখগুলি আল্লাহ ছেড়ে দিচ্ছেন। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাক বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তুমি যে সুটাম দেহের মালিক, অহংকার করতেছো, বলে বলে বেড়াচ্ছ। তুমি যে টল ফিগার ইংলিশ শব্দটা বলে বলে বেড়াচ্ছ, তোমাকে টল ফিগার আমি তোমার প্রতিপালক আমি বানিয়েছিলাম। আর আমার রাত্রি পায়ে, রাত্রি যখন নিদ্রা গেলে আর আমার মুয়াজ্জিনগুলি মসজিদের মেম্বার থেকে আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাম হাইয়া আলাল ফালাহ, এসো সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো তোমার কল্যাণের দিকে। এই আওয়াজটা তোমার কানে আসে না? রাসূলুল্লাহর আরেকটি হাদিস আমি আপনাদেরকে শুনাই। রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী আসলেন। ইয়া রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ, আমি অন্ধ, আমি অন্ধ। আমি আপনার কাছে এসেছি এজন্য যে আমাকে আপনি রুখসত দেন, আমাকে আপনি অনুমতি দেন। আজান শোনার পরে আমি তো বাড়ি থেকে মসজিদে এসে সালাত আদায় করব, এরকম আমাকে কেউ যাতায়াত করাবে এরকম কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি, আপনি আমাকে অনুমতি দেন, যেহেতু আমি অন্ধ ব্যক্তি, আমাকে অনুমতি দেন, আমি যেন আজান শোনার পরে আমার ঘরে বসে আমি আমার নামাজটা আদায় করতে পারি। ও সামিঈন ও মুসাল্লিন, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, রাসূলুল্লাহর শব্দটা শুনেন। অন্ধ ব্যক্তি, তাকে মসজিদে যাতায়াত করাবেন এরকম কেউ নাই। উনি এসেছেন রাসূলুল্লাহর কাছে, কি জন্য এসেছেন? অনুমতি, পারমিশনের জন্য। আজান শোনার পরে অন্ধ ব্যক্তিটা তার ঘরের মধ্যে সালাত আদায় করে নেবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হাল তাসমাউ হাইয়া আলাস সালাহ, তুমি বলো হাল তাসমাউ হাইয়া আলাস সালাম। মুয়াজ্জিন যখন হাল তাসমাউ হাইয়া আলাস সালাম, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ, যখন ফুকারে চিৎকার দিয়ে যখন তোমাকে আহ্বান করে, তুমি হাইয়া আলাস সালার শব্দর আওয়াজটা শুনতে পাও কিনা? হাল তাসমাউ হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন যখন তোমাকে কল্যাণের জন্য, সফলতার জন্য যখন তোমাকে আহ্বান করে, তখন এই শব্দগুলি তুমি শুনতে পাও কিনা? তখন ওই ব্যক্তি বললেন, ক্বালু নাম, জি ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পাই। তো রাসূলুল্লাহ বললেন, যদি তুমি মুয়াজ্জিনের আযান হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যদি তোমার কানে আওয়াজ যায়, তাহলে তোমার জন্য অবধারিত হলো তুমি মসজিদে এসে সালাত আদায় করো। আমাদের দেশে অন্ধ কয়জন রয়েছে? সবাই দৃষ্টিশক্তিওয়ালা, কিন্তু এরপরেও আমরা বলি আমার কাজ আছে, বলি আউযু বিল্লাহ, আমরা বলি আমার কাজ আছে, আমি এখনো কাজ সারতে পারি না, বলি আউযু বিল্লাহ। এগুলা আল্লাহর নাফরমানি কথা, আল্লাহর নাফরমানি কথা, গুনাহের কথা, আল্লাহর অসন্তুষ্টির কথা। আমরা বলবো আমার নামাজ আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আরেকটি জায়গা বলেন, ক্বালা সুবহানাহু ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না শব্দটা এটা আমরের সিগাম, আমরের সিগাম। নিশ্চয় তোমার নামাজ তোমাকে কখনো তোমাকে তোমার নামাজ সমস্ত মন্দ কাজ থেকে তোমাকে বিরত করে দিবে। সুবহানাল্লাহ। তার মানে তুমি নামাজ পড়তে থাকো, নামাজ পড়তে থাকো, নামাজ কায়েম করতে থাকো। তানহা আনিল ফাহশা,
তোমাকে অশ্লীল সমস্ত মন্দ কাজ থেকে তোমার নামাজ তোমাকে সরিয়ে দিবে। ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এর আয়াতের লাস্টের দিকে আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। দুনিয়ার মধ্যে যত জিকির রয়েছে, আল্লাহ পাককে স্মরণ করার যত মাধ্যম রয়েছে, যত পন্থা রয়েছে, যত উপায় রয়েছে, আল্লাহ বলেন আল্লাহকে স্মরণ করার প্রধান 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 সাধ্য এবং কাজ হচ্ছে নামাজ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহকে স্মরণ করার, আল্লাহর সাথে কথা বলার প্রধান মাধ্যম হচ্ছে নামাজ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রাসূলুল্লাহর শেষ দুইটা বাক্য ছিল, আমাদের যখন ইন্তেকাল হবে, আমাদের যখন সামনে আমার মতন নালায়েক নাখানদান যদি আমার সামনে যদি মালাকুল মাউত আজরাইল এসে যদি বলে ইমাম শেখ নুরুল আমিন বিন মুজিব তোমার এই মুহূর্তে মৃত্যু হবে, আল্লাহর অর্ডার এসে গিয়েছে, এই মুহূর্তে কিন্তু আমি বুঝলাম আমার এই মুহূর্তে আমি আমার স্ত্রীকে, আমার ছেলে মেয়েদেরকে, আমার দায়িত্বশীল পরিবার পরিজনদেরকে বলবো তোমরা একটা কাজ করো, আমার ব্যাংকে এত টাকা রয়েছে, অমুক জায়গায় অমুক জিনিসটা রয়েছে, এগুলা কিন্তু নসিহা করব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় রাসূলুল্লাহ জীবনের শেষ সময় এই কথা বলে গিয়েছিলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। মেরে ভাইও, রাসূলুল্লাহর জীবনের শেষ কথাগুলো ছিল আসসালাত আসসালাত। উম্মত জীবনের কখনো নামাজ ত্যাগ করিও না। ওয়া মা মালাকাত আইমানুকুম, রাসূলুল্লাহর এই হাদিসটা যখন আমি তলেবুল ইলম ছিলাম তখন বুঝতাম না রাসূলুল্লাহ কেন বলেছি ওয়া মা মালাকাত আইমানুকুম, কিন্তু যখন পৃথিবীর সফর, যখন ৩-৪টা দেশ, যখন আল্লাহর মাধ্যমে, যখন আল্লাহ পাকের দয়া, যখন ৩-৪টা দেশ যখন আমি সফর করলাম, তখন দেখলাম ওয়া মা মালাকাত আইমানুকুম। আমি দুবাইতে দেখলাম লেবারের জন্য, কর্মচারী যারা, এদের জন্য আইন আছে। তো পৃথিবীর মধ্যে কর্মচারী যারা, শ্রমজীবী যারা, এরা শ্রম করে থাকে, শ্রম দিয়ে থাকে, কিন্তু মাস শেষে তারা তাদের বিনিময়গুলি পায় না। এজন্য ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের কর্মচারী যারা রয়েছে, দাস দাসী যারা রয়েছে, এদের হক মারি খাইও না, এদের হকটা সুন্দর সঠিকভাবে আদায় করে দিও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদেরকে সকল উম্মত মুমিন মুমিনাত সকলকে যতদিন হায়াত নামক জীবন রাখেন ততদিন সব কিছু ছাড়বো, কিন্তু নামাজ ছাড়বো না। সব কিছু ছাড়বো, নামাজ ছাড়বো না। আমার নামাজ আছে বলবো, আমার কাজ আছে বলবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলি আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।